সকালে একজন দাদা এসছে আমার কাছে, বলছে ভাই আমি তো গাছ বাঁচাতে পারি, আমার গাছ বেঁচে যায়। আর গাছ বেঁচে যাওয়ার পরেও তো আমার ফল গাছ সব কিন্তু মারা যায় বা খারাপ হয়ে যায়। তো তোমার ভিডিও দেখি প্রতিদিনই। তো কিভাবে আমার ফল গাছ বাঁচাতে পারবো আর তুমি যদি বলো তাহলে বেশ ভালো লাগে, তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, যারা আমরা ফল গাছ করি তাদের প্রত্যেকেই বলবো যে প্রত্যেকেই আমাদেরকে ফল গাছ ফুল গাছ সকল গাছকে তো ভালো করতে হবে। আর ভালো করতে গেলে আমাদেরকে অনেকগুলো কাজ করতেই হয়, আর সেগুলো আমরা করি। দেখুন, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে মানে বেশ প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি বন্ধই নেই, এখনো তো অল্প অল্প করে পড়ছে। তা মূল কথায় বন্ধুরা, আমি অনেকে জিজ্ঞাসা করছি যে বলছে আমি গাছ বাঁচাতেই পারি না, আবার গাছ বাঁচার পরেও যে গাছ বেঁচে থাকছে ফল হচ্ছে না। তাহলে কি বন্ধুরা, আমরা আজকে ফল গাছের সম্বন্ধে জানবো? অবশ্যই ফল গাছের সম্বন্ধে জানবো। আর ফল গাছের সম্বন্ধে জানবো, একটু তো ফুল গাছের সম্বন্ধেও জানবো। তো মূলত কিন্তু ফল গাছ সম্বন্ধেই জানবো। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কিন্তু শেয়ার করব। তো আমরা যারা ফল গাছ বাঁচাতে পারি না তাদের ক্ষেত্রে বলবো যে আমরা ফল গাছ কিন্তু খুব ভালোভাবেই বাঁচাতে পারবো। আর ফল গাছ রোপণের প্রথম থেকে যদি আমরা ঠিকঠাক করে একটু একটু জেনে নিতে পারি তাহলে কিন্তু ফল গাছ খুব ভালোভাবে বাঁচাতে পারবো। দেখুন, ফল গাছ বাঁচাতে গেলে বা করতে গেলে বা আমরা যারা গাছ রোপণ করি তারা আমরা কিন্তু অনেক সময় প্রথম চিন্তা করি যে একটা গাছ রোপণ করব মানে তাহলে তার একটা অনেক কিছু ট্রিটমেন্ট করে নিয়ে আমাদের গাছ রোপণ করতে হবে। তো আমরা এটা অনেকেই কিন্তু চিন্তা করি, বা আমার থেকে যারা গাছ নেয় তারা কিন্তু অনেকেই বলে তাহলে দাদা দাদা কি অল্প করে একটু খোল নেব, একটু কি কুচো নেব, আর গাছটা কি খালি লাগাবো? তো আমি আপনাকে বলবো, সবসময় আমি বলবো কিন্তু যে প্লেন ভাবে আমরা যারা গাছ করি যদি করতেই পারি তাহলে কিন্তু এইসব সমস্যাগুলো আসে না। তো পরীক্ষা করে দেখবেন আপনারা যে যে কোনো ফলের গাছ বা ফুলের গাছ যখন আপনারা রোপণ করবেন, কিছু না এমনি অবশ্যই সব কিছু দেবেন, কিন্তু গাছটা যখন রোপণ করবেন না প্লেন ভাবে রোপণ করবেন। আর প্লেন ভাবে রোপণ করার পরে কিন্তু গাছ আপনার দেখবেন এমনিই ভালো হচ্ছে। হ্যাঁ, তো গাছ রোপণ করার পরে তো আর আপনার মাটির মধ্যে খাদ্য আছে কি নেই, বা গাছ সেভাবে বেড়ে উঠছে কি উঠছে না, সবকিছু মিলিয়ে তো একটা সুন্দর করে আপনাকে তুলতেই হবে। তো প্রথমত গাছে রোপণের শুরুতেই কিন্তু খাদ্য দেবেন না। তো আমরা অনেকেই কিন্তু বাঁচাতে পারি না কয়েকটা গাছ, বা বেঁচে যাওয়ার পরে ফলন্ত অবস্থায় গাছ মারা যায়। সেটা বিশেষ করে দেখি লেবু গাছে, কাঁঠাল গাছে, আবার লিচু গাছে সকল পাতা পুড়ে পুড়ে খারাপ খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা আমরা এই সমস্যাগুলোতে ভুগছি তাদের জন্য মূলত আজকের ভিডিওটা খুব কাজে লাগবে। আর মূল কথাই যে যে আমরা যে কোনো ফল গাছ রোপণ করার সময় কিন্তু একদমই প্লেন ভাবে রোপণ করব, তাহলে কিন্তু আমাদের গাছ বাঁচবে। এটা হচ্ছে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে ভেবে নিতে হবে। তো ওনাকে জিজ্ঞাসা করে দেখলাম, এটা আমাদের অভ্যাসই যে আপনি একটা কথা বললে সেটাকে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখা জানা, কোথাটায় ভুল হচ্ছে একটু জানা, সেটা না জানলে হয়। তো আমরা যারা গাছ রোপণ করব সবসময় কিন্তু এটা মনে করব যে আমরা প্লেন ভাবে একটা গাছ রোপণ করব। কারণ আপনার গাছটা বাঁচানি দরকার। যদি আপনি টবে করেন তাহলে টবের নিচে তো একটু নুড়ি কচ পাথর এসব দেন, সেটা ভালো। আর ফল গাছ যদি মাটি থেকে আপনি টবেই রোপণ করেন তাহলে কিন্তু আপনারা তো জেনেছেন যে অর্ধেকটা বালি মেখে দেবেন, যদি আপনার এঁটেল মাটি হয়। আর বেলে মাটি হলে কিন্তু কিছু দরকারই নেই। হয়তো প্রথমত আপনি খারাপ অবস্থাতে মানে খারাপ লাগবে আপনার যে আমি একটা গাছ রোপণ করব কিছুই দেব না, কিন্তু আপনি রোপণ করে দেখুন আপনার গাছ বাঁচবে, এটা একদম সত্য কথা। আপনি রোপণ করে দেখতে পারেন। এবারে যেটা আসি যে আমরা পরবর্তী অবস্থায় যে গাছ রোপণের পরে দেখি আমাদের একটা করে গাছ মারা যাচ্ছে, 2 বছর 1.5 বছর ভালোই তো হচ্ছে প্রথমত, বা ভালো ফুল আসছে, এগুলো হচ্ছে, কিন্তু তারপরে আমরা দেখছি গাছটা নিজে নিজেই মারা যাচ্ছে। তাহলে বন্ধুরা, যারা আমরা ফলের গাছ রোপণ করছি তারা প্রত্যেকে কিন্তু এটা করব যে আমাদের গাছে রোপণের পরে আবার ফলও হচ্ছে, হওয়ার পরে মারা যাচ্ছে কেন। তার আগে আপনাদের থেকে আমি কয়েকটা শেয়ার করে নিই যে যারা যারা কাঁঠাল গাছ করছেন, যারা যারা লিচু গাছ করছেন, যারা যারা সজনা গাছ করছেন, যারা যারা পেঁপে গাছ করছেন, খুব সূক্ষ্ম গাছ আর কি, মানে ধরুন এইগুলো বেশি বেশি জল পছন্দ করেন। অর্থাৎ আপনি যদি মাটিতে রোপণ করেন তাহলে একটু
উঁচু জায়গা করে দেবেন, অর্থাৎ যাতে ড্রাই থাকে সেই ব্যবস্থাটা কিন্তু আপনি নেবেন, তাহলে আপনার ভালো হবে। আমরা সমতল ভূমিতে এই গাছগুলো কিন্তু রোপণ করব না। তাহলে কোন কোনগুলোকে আমরা সমতল ভূমিতে রোপণ করব না সেটা আমাদের জানা দরকার। তাহলে আমরা বুঝলাম যে কাঁঠাল গাছ সমতল ভূমিতে করব না। আবার আমরা কিন্তু পেঁপে গাছ করব না, সজনা গাছ করব না, যেগুলো কিন্তু সমতল ভূমিতে রোপণ করার পরে আমাদের একটা একটা করে গাছের ক্ষতি হয়। টবের ক্ষেত্রে এত সমস্যা হয় না। তো মূল কথাই যারা টবে রোপণ করবেন কিন্তু প্লেন ভাবে করবেন, দেখবেন খুব ভালো গাছ কিন্তু আপনার হচ্ছে। এবারে পরবর্তী অবস্থায় আপনি একটু ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই রোপণ করার 10 দিন পর থেকেই দিন না, প্রবলেম নেই। সেটা উপরে দেবেন, দেখবেন আপনার গাছ কিন্তু খুব ভালো হচ্ছে এবং অনায়াসে আপনি ভালো করতে পারছেন। তাহলে আমরা যে গাছগুলোকে সমতল ভূমিতে লাগাতে পারি বা আমরা রোপণ করতে পারি সেগুলো কোন কোন গাছগুলো? আমরা কিন্তু সমতল ভূমিতে প্রায় সমস্ত ফল গাছই রোপণ করতে পারি, কিন্তু সমতল ভূমিতে রোপণ করলেও বিশেষ করে যাদের এঁটেল মাটি, মানে আমাদের মতো জায়গা আর কি, জল জমে থাকে, মাটি কাদা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে বলবো একটু উঁচু করে রোপণ করলে ভালো। তাতে ক্ষতি হয়তো হয় না আপনার, কিন্তু যে সমস্যাটা আপনি দেখতে পান যে খুব ভালো গাছ হয়ে যাচ্ছে, গাছ খুব সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু ফল নেই, মাটির ক্ষেত্রে এটা হয়। আর টবের ক্ষেত্রে যাদের হয় যে আমাদের গাছে রোপণ করেছি একটাও তো ফুল টুল নেই, আবার অনেকে এটা প্রশ্ন করছে যারা টবে মাটিতে রয়েছে, আবার যারা টবে রোপণ করছে তারা অনেকেই প্রশ্ন করছে যে আমার তো গাছ ভর্তি ফুল হয়। লেবু গাছ আমি অনেকের থেকে শুনেছি যে প্রচুর পরিমাণে তো আমার আমের মুকুল হয়েছে, লেবুর মুকুল হয়েছে, তা সমস্ত কিন্তু হয়েছে কিন্তু একটাও তো থাকে না। তাহলে বন্ধুরা এইগুলো কিন্তু খুব সহজ বিষয়, আমরা খুব সহজেই কিন্তু এগুলো করে নিতে পারি। তা এগুলো করলে আমরা কিন্তু খুব ভালোও করতে পারি। বৃষ্টিটা থেমেছে, ছাতাটা রাখি দাঁড়ান। তাহলে আমরা যারা টবে করছি, মাটিতে করছি, যাই করছি না কেন, বিষয়গুলো আমাদের জানতে হচ্ছে যে আমরা যারা মাটিতে করছি কিন্তু একটু উঁচু জায়গা হলে এঁটেল মাটির ক্ষেত্রে ভালো, যেখানে জলটা যেন কোনোভাবেই আপনার জমে না থাকে। আর যারা টবে করছি তাদেরকেও বলবো প্লেন ভাবে কিন্তু করলে খুব ভালো। এবারে আপনি যেগুলো দিতে চাইছেন সেটা তো অবশ্যই দেবেন। আর খাদ্য দেওয়ার থাকলে 20-21টা দিন পর থেকে দেবেন, রোপণের শুরু থেকেই দেওয়ার দরকার নেই। কারণ আপনি আগের থেকে যদি বানিয়ে রাখতেন, ধরুন আপনার টবে একটা গাছ রোপণ করবেন, এই যে আপনি খাদ্য দিয়ে রোপণ করতে চাচ্ছেন করতে পারেন। সেটা আপনাকে 1.5-2 মাস আগের থেকে বানিয়ে রাখতে হবে, সেই তার যে পাওয়ার আছে কিনা সেটা আবার চেক করতে হবে আপনাকে। তো আপনি করলেন কিন্তু দেখা গেল যে পাওয়ার আছে, সেক্ষেত্রে কি হচ্ছে গাছটা মারা যাচ্ছে। আরেকটা বলে রাখি যে টবে যারা গাছ করছি বা মাটিতে রোপণ করছি যে কোনো ফলের গাছ, তাদেরকে বলবো যে গোড়ায় যতটুকু মাটি রয়েছে ওই পর্যন্ত রোপণ করবেন, বেশি গভীর করে কিন্তু রোপণ করে দেবেন না। তাহলে কি হয় যে বেশি গভীর করে রোপণ করে দিলে আমাদের কিন্তু গাছের পরবর্তী বৃদ্ধিটা কিন্তু কমে যায়। হ্যাঁ, এবারে গাছ রোপণের পর আমরা পরবর্তী অবস্থাতে কিন্তু একটা ভালো রকম মাটি চাপা দেব, গাছের গোড়াতে একটা মাটি চাপা দেব। আর বর্ষার আপনার এটাও জেনেছেন যে যে কোনো গাছ যখন আপনার বেঁচে যাওয়ার পর বড় হয়েছে, মাটিতে ফল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বর্ষা শেষ হয়ে গেলেই অবশ্যই গাছ খুব হেলদি থাকলে সুপার ফসফেট এবং পটাশটা দিতে বলেছি। এবং মাটিটাকে মূল কথা হচ্ছে বড় বড় করে কুপিয়ে গাছের গোড়ায় উঁচু করে, যে মাটি কখন চাপা দেবেন এটাকে পর মাটি বলা হয়, অর্থাৎ গাছের গোড়ায় যে এক্সট্রা মাটিটা আপনি কিন্তু চাপা দেবেন সেটা আলাদা আলাদা মাটি নিয়ে এসে আপনি গাছের গোড়ায় উঁচু করে চাপা দিয়ে দেবেন। আর এটার একটা উপকারিতা আছে যে মাটির গাছের ক্ষেত্রে যদি আপনি গাছের কাণ্ডটাই এক হাত চাপা দিয়ে দেন, এক্সট্রা মাটি নিয়ে এসে পরবর্তী অবস্থায় সরিয়ে দিতে পারেন, কিন্তু মাটিটা যদি আপনি চাপা দিয়ে দেন সেক্ষেত্রে যেটা আপনার হবে যে যে ফুলগুলো ঝরে যাচ্ছে এর একটা কারণ আছে, যে আপনার ফুলটা যে ঝরে যাচ্ছে এটা কিন্তু ঝরবে না। তার মূল কারণ আমি আপনাকে বলি যে সমতল ভূমিতে যখন থাকছে গাছের শেকড়টা তো একটু দূরেই আছে, অর্থাৎ রৌদ্রটা যখন আপনার মাটির মধ্যে পড়ছে আর মাটিটা কিন্তু 1 ফুট পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, হিট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি মাটিটাকে একটু উপরে দিয়ে দেন তাহলে কি হবে যে উপরে মাটিটা আপনার দেওয়া থাকলে এই যে হিটটা ওই মাটিটার উপরেই কিন্তু আসবে, অর্থাৎ আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। আর এর জন্য আমরা দেখি যে লিচু গাছের পাতা পড়ে যাচ্ছে, আম গাছের পাতা পড়ে যাচ্ছে, এসবগুলো কিন্তু থাকবে না। তাহলে গাছের মাটির ক্ষেত্রে হলে কিন্তু আমরা এই কাজটা করবো যে গোড়াতে সুন্দর করে একদম মাটি চাপা দিয়ে দেবো। সেটা কখন দেবো না, বর্ষাটা শেষ হয়ে গেলে, অর্থাৎ এইরকম সময় থেকে আপনারা গাছের গোড়া কুপিয়ে দেবেন, মানে আরো 10 দিন 12 দিন পর থেকে আপনারা সুন্দর করে কুপিয়ে দেবেন, অর্থাৎ বৃষ্টি বন্ধ হলেই কিন্তু এই গাছটা অবশ্যই করবেন। আর গাছের গোড়ায় যে এক্সট্রা করে মাটিটা আপনি চাপা দিয়ে দিলেন তারপর কিন্তু আর মাটির গাছের ক্ষেত্রে জল দেবেন না,
আর ফসফেট পটাশ আপনারা গাছ অনুপাত দেবেন। ধরুন আপনার 1 বছর, 1.5 বছর, 2 বছরের গাছ রয়েছে। 1 বছর প্লাসই হলে তাহলে আপনি সামান্য অল্প করে 200 গ্রাম দিলেই চলবে। অর্থাৎ 100 গ্রাম করে দিলেও কিন্তু আপনার ফল আসবে। তাহলে 100 গ্রাম পটাশ, 100 গ্রাম ফসফেট আপনি 1 বছরের গাছে দিতে পারেন এবং যখন দেবেন কিন্তু গোড়ায় নয়, 1 হাত দূরত্বে দেবেন। দেওয়ার পরে মাটিটাকে কোপাবেন। আর বেশি বড় গাছ হলে ধরুন 4 বছর, 5 বছরের গাছ রয়েছে, সে পরিমাণে আপনারা 250 গ্রাম করে 500 গ্রাম পর্যন্ত দেবেন। ব্যাস তাহলেই কাজ হবে। দেওয়ার পরে কিন্তু মাটিকে জড়ো করে রেখে দেবেন আর জল দেওয়াটা একদম ভুলে যাবেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না আপনার গাছে ফুল ফল আসছে। তাহলে আমরা কিন্তু টবের গাছের ক্ষেত্রে যেটা করব যে প্লেনভাবেই মাটিতে গাছটা রোপণ করব। প্রথমত দেখব যে প্রচুর পরিমাণে এই ফুল আসছে, ঝরে যাচ্ছে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, একদম প্লেনভাবে রোপণ করব। করে দেখুন একটা আচ্ছা দেখবেন আপনার ভালোই হবে। আর যখন আপনি প্লেনভাবে রোপণ করছেন, করার পরে দেখছেন প্রচুর পরিমাণে আপনার ফুল আসছে, একটাও থাকছে না, তার মানে আপনাকে এই সময় আপনার গাছে খেয়াল করা উচিত যে আপনি যেভাবেই রোপণ করে থাকুন না কেন, সে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, কোকোপিট মেখেই করুন না কেন, এই সময় আপনার খেয়াল করা উচিত যে আপনার গাছের কন্ডিশনটা কেমন। যদি দেখেন একদম হেলদি নেই, পাওয়ারফুল গাছ নেই, তাহলে আপনারা কিন্তু খাদ্য দেবেন, সাথে কিন্তু সুপার ফসফেট পটাশটা আপনার ক্ষেত্রে লাগবে না। তো যাদের গাছে হেলদি আছে টবের গাছের ক্ষেত্রে তারা খাদ্য এবং সুপার ফসফেট পটাশ দিতে পারে, কিন্তু যার গাছ একদম হেলদি নেই, শুধু লাল চুপচাপ হয়ে বসে রয়েছে, তাহলে কি হবে, তাদেরকে শুধু খাদ্যটা দিতে হবে। তাহলে কিন্তু ওই ফুল এসে ঝরে যাবে না, গাছ থেকে সমস্ত ফুল বেল ফুলের মতো হয়ে গিয়ে ঝরে ঝরে যাবে না। তাহলে আমরা কিন্তু টবের গাছের ক্ষেত্রে খুব অনায়াসে ভালোভাবে ফল পেতে পারি। এবং টবের গাছের ক্ষেত্রে আমরা খুব সহজে এমনিই গাছে ফুল আসে, যে কোনো গাছে। কিন্তু মাটির গাছের ক্ষেত্রে চট করে এক একটা গাছ রয়েছে যার ফুল আনানো অনেক সময় লেগে যায়, যারা আমরা কিন্তু করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, যারা আমরা টবের গাছের ক্ষেত্রে করব, খুব শর্টকাট টিপস এগুলো আমরা সময়ের সাথে সাথে আপনাদেরকে অবশ্যই বলবো। এবং ফুল যখন আসবে সে সময় আপনারা কি ওষুধ দেন, এটা একটা বড় ব্যাপার। অনেকেই জানেন যে ওষুধ দিলে আমাদের পরাগ মিলন হবে না, এইসব ব্যাপার অনেকেই অনেক রকম ভাবে। দেখুন, ওষুধ আপনাকে দিতে হবে। তো পরাগ মিলন হবে না মানে মুকুল তো আসবে, আপনার পোকায় উপদ্রব করে শেষ করে দেবে। অর্থাৎ আপনি দেবেন কম পাওয়ারের দেবেন, যেটা কিন্তু ধরুন 1.5 লিটার জলে আপনি 1 ml দিলেন, তাহলে কিন্তু আপনার গাছের ক্ষেত্রে ক্ষতি হবে না। হ্যাঁ, আর ফুল থেকে ফলে পরিণত হয় সমস্যা হবে না। আমরা যেটা অনেকে ভাবি যে এখন গাছে ফুল ভর্তি হয়ে আছে, আর এখন সেটা মাটির গাছের ক্ষেত্রেই হোক বা টবেরই হোক, যে এখন আমরা কি দেবো, আর এখন দিলে তো ফুল হচ্ছে, তাহলে ফুল থেকে ফলে পরিণত হবে না। দেখুন, এটা দেওয়ার পরে আপনার হয়তো 2-4 ঘন্টা বন্ধ থাকবে, মানে কীটপতঙ্গ আসা বন্ধ থাকবে। হ্যাঁ, তার জন্য কি হবে, আপনার অনেকটা লাভ হবে। গাছের বিভিন্ন ধরনের পোকা যে ক্ষতিটা করে দেয় সেটা কিন্তু হবে না। অর্থাৎ অবশ্যই আপনি একটা কম পাওয়ারের ওষুধ দেবেন। যেমন একতারা ওষুধটা খুব অল্প করে যদি আপনি দিয়ে গাছে স্প্রে করেন, তো মুকুল আসার শুরুতেই দিয়ে দেবেন, আর দারুণ কাজ হয়ে যাবে আপনার। দিলে গাছের এই যে পোকার যে উপদ্রবটা সেটা কিন্তু হবে না। তো আমরা যদি ফুল থাকা অবস্থাতেই অনেকে দিতে চায়, আবার অনেকে দিতে চায় না, যে এই সময় দেবো না, পরেই দেবো। দেখুন, তাতে কি হবে, অনেক মুকুলের উপরে পোকামাকড়ের উপদ্রব হবে এবং ওতে জিও পোকা, তারপরে সাদামাছি ইত্যাদি নানা রকম পোকার জন্ম হবে। অর্থাৎ মুকুল থাকা অবস্থাতেও আপনাদেরকে একবার হলেও হালকা পরিমাণে দিতে হবে। সেটা কিন্তু 1.5 লিটার জলের সাথে মাত্র 1 ml। তো এটা আপনি একদিন দিলেও আর একদিন কিন্তু যে কোনো একটা ফাঙ্গিসাইড দেবেন। তো সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি ইত্যাদি এরকম একটা দেবেন, আর দিলে কিন্তু আপনাদের ফুল থেকে ফলে পরিণত হবে। আর এর পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব। আর সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর এই ধরনের ভিডিও আপনারা অবশ্যই পাবেন। না বুঝতে পারলে আমাকে ফোন করবেন। আর ফলের গাছের অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারবেন যে কি করবেন, আরও কিছু করার আছে কিনা সেগুলো একটু দেখে নিতে হবে আপনাকে। তাহলে বন্ধুরা, আজ এইটুকুই। ফোন নাম্বার 9609456194। ভীষণ ভালো থাকবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করে জানার চেষ্টা করবেন। আবার আসছি আগামীকাল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।